আসসালামু আলাইকুম। বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন মোটরের ভিডিও। এখানে পাওয়ার সাপ্লাই, ট্রান্সফর্মার, মাইক এবং কি অনেক মালামাল এখানে আছে, সবটি জাপান। এখানে আজকের ভিডিওতে সবটি মাল জাপানি মাল। যার পছন্দ হয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে। এখানে সবটি জাপানি মাল দেখাবো আজকে আপনাদেরকে। তো প্রথমে আমি একটা জাপানি ফ্যান দেখাই। এটা মিশি 12 ভোল্টের ফ্যান। এটার পাখাটা হলো আপনার 11.5 ইঞ্চি। এই ফ্যানগুলো যদি নেন নিতে পারবেন। আমার কাছে মাত্র 3 পিস ফ্যান আছে। এগুলা এসির কুলারের ফ্যান। এই ফ্যান আমি অনেক বিক্রি খুব ভালো বাতাস দেয়। আপনি সিলিং ফ্যানের বাতাস যদি গায়ে লাগুক বা না লাগুক, কিন্তু এটার ফ্যানের বাতাস লাগবে। কমসে কম 20 ফিট ফাঁকে এই ফ্যানের বাতাস যাবে। তাও বাতাসটা খুব ঠান্ডা, ভারী বাতাস লাগবে। যদি এই ফ্যান কেল লাগে নিতে পারবেন। আর এই ফ্যান এইটাও ওই একই ফ্যান, এটার কালারটা ভিন্ন। এটার যদি কেল লাগে নিতে পারবেন, একদম ইনটেক অবস্থায় আছে। আর এটাও দেখেন এই ফ্যানটা, এটার ফ্যানটা 4 পাখা আর ওগুলার হলো 5 পাখা করে। যদি এটা কেল লাগে নিতে পারবেন। এই ফ্যানটার দাম পড়বো 1700 টাকা আর এগুলার দাম পড়বো 1500 টাকা। ফিক্সড দাম 1500 হলে নিতে পারবেন। তারপরে দেখাবো আমি কটা রিভার্সাল মোটর। এটা রিভার্সাল মোটর। এই মোটর যদি কেল লাগে এগুলা দিয়ে আমরা ফ্যান বানান। মুরগি ফার্মে অনেক লোকে এটা দিয়ে ফ্যান বানায়। আর এটা দিয়ে আসলে কি কাজ অনেক ইউজ আছে এটার। এটা দিয়ে ফ্যানই বানায়। 220 ভোল্টে চলবে এটা। এই যে দেখেন এটা 220 ভোল্ট, 40 ওয়াট, 1300 আরপিএম, 1600 আরপিএম। এখানে তার হলো 3টা। এটাতে হাই লো করতে পারবেন, অথবা এটার একটা ক্যাপাসিটার লাগবে। ফ্যানের যে ক্যাপাসিটার, ওই ফ্যানের ক্যাপাসিটার এটা চলে। খুবই গর্জিয়াত মাল, অরিজিনাল মাল, জেনুইন কোরিয়ান মাল, মেড ইন কোরিয়া। এইরকম সাইজের আমার কাছে 4 পিস মাল আছে। এই যে আরেকটা একেবারেই ফ্রেশ মাল। আরেকটা হলো এই যে এটাও কোরিয়ান মাল। এই যে দেখেন এখানে নেম প্লেট, মানে তারের কেমনে কি এটা ডিটেলস দিলে বলে দিছে আপনার। এই যে এটাও 40 ওয়াট, 1350 আরপিএম, 220 ভোল্টে চলবো, মেইন পাওয়ার সাপ্লাই। এই যে এটার আর ওইটা কি, এটার পিছনকার নেম প্লেটটা ওইটা গেছে। এই যে এখানকার এই মোটরগুলা যদি কেউ নিতে পারবেন। এটা খুবই হেভি মাল, 220 ভোল্টে চলবে। এটা আবার 50 ওয়াট। যার প্রয়োজন নিতে পারবেন। এখন দেখাবো সবটি জাপানি অরিজিনাল জাপান মাল। এই যে দেখেন এটার মধ্যে লেখা আছে মেড ইন জাপান অরিজিনাল মোটর কোম্পানি লিমিটেড। এটার কোম্পানির নাম হলো অরিজিনাল মোটর। এটা আপনার গিয়ার মোটর। এখানে গিয়ার মোটর লেখা আছে। এটার মধ্যে গিয়ার আছে, এটা গিয়ার সহ। এইটুকুলো গিয়ার, এইটুকুলো গিয়ার, এইটুকুলো মোটর। এই মোটরটা যদি কেউ নিতে পারবেন আমার সাথে আলোচনা সাপেক্ষে। ওকে, মানে ঠিক আছে। এই মোটর এগুলো আপনার দৌড়ানো মেশিনের মধ্যে থাকে, কিন্তু এগুলো নিয়ে আপনার আর অ্যাডপ্টার দিয়ে আপনার মুরগি পরে যে এই মোটরে চালায়, এবং অনেক ইউজ এর ভিতরে আছে। যদি এটা কেল লাগে একদম ফ্রেশ মাল, একবার অরিজিনাল। তারপরে এটা হলো অরিজিনালি জাপান। এই যে একই কোম্পানির মাল। এটা ওই যে মেড ইন জাপান খোদাই করে লেখা আছে। 100 ভোল্টের মাল এটা। এই যে দেখেন 100 ভোল্ট, 10 ওয়াট। এটাও কিন্তু 100 ভোল্ট। কারণ আপনারা জানেন জাপানেরা কোনো দিন 110 ভোল্ট দেয় না। জাপান মাত্র দেশে 100 ভোল্ট হয়। আর এখানে আছে আরেকটা ইয়াংগাওয়া মেড ইন জাপান। এটাও মেড ইন জাপান। এটা একটু হেভি, ওগুলার সাথে একটু হেভি মাল। এগুলো হাতে খুব ইজিলি ঘোরে না, খুবই শক্তিশালী মাল। 100 ভোল্টের এই গিয়ার মোটরটা যদি কেল লাগে নিতে পারবেন। সরি, এটা তো 220 ভোল্ট দেখা যায়, 20 ওয়াট, 220 ভোল্ট। যাই, এটা 200 ভোল্ট, 220 ভোল্টে আপনি এটা চালাতে পারবেন। 25 অ্যাম্পিয়ার, 1200, 1400 আরপিএম। যাই হোক, আমার জানা মতে জাপানে খুব কম হয় একটা মাল পাওয়া গেছে। যাই হোক, 220 ভোল্টের এটা যদি কেল লাগে নিতে পারবেন। আর এটা হলো আপনার মেড ইন তাইওয়ান। এটা হলো মেড ইন তাইওয়ান, 100 থেকে 110 ভোল্ট। এটা ব্যবহার করতে পারবেন। এগুলো কিন্তু খুবই ভালো মাল ভাই।
বাহিরের মাল মানে একের করকরা মাল। TWT মোটর কোম্পানি, যাই হোক এটা মোটর কোম্পানি। এটা যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে 24 ভোল্টের একটা আপনার মোটর আছে, এটা দিয়ে আপনার স্পিডে পানি এক সাইডে ঢুকে আরেক সাইডে বাইর হয়। এটা আপনার মুক্ত আয়রন মুক্ত মোটরে যে আপনার থাকে মানে সেই এই মাল। এইটা মানে মেন কথা হলো যে এই মোটরটা আপনার পানির ফিল্টারের মোটর। এটা হলো পানির ফিল্টারের মোটর। এটা পানি এক সাইড দিয়ে ঢোকে আরেক সাইড দিয়ে বাড়ে, ফিল্টারিং হয়ে বাড়ে এই মোটর দিয়ে। এটা দিয়ে আপনারা ছোটোখাটো অনেক কিছু কাজ করতে পারবেন। এটা হলো 24 ভোল্ট, 20 হবে না, 24 ভোল্টে। এটা দেবো ডিসি 24 ভোল্ট। এই মোটর যদি কে লাগে নিতে পারবেন। তারপরে আছে আমার কাছে ইন্ডাকশন মোটর। এটা 110 ভোল্টের মোটর। এটা 110 ভোল্ট। এখানে সব কিছু ডিটেলস দেখা দেওয়া হচ্ছে। হাই 120 ওয়াট, 1700 RPM, 4P। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। মেড ইন কোরিয়া। এটা খুব হেভি মাল, খুবই হেভি মাল। এই যে এটার হলো সামনের সাইডটা হলো যে এটা, এই যে এখানে প্রিমিয়াম দিয়ে ঘোরাইতে হবে। আবার আরেকটা দেখেন ইন্ডাকশন মোটর, এটাও কোরিয়ান মাল, মেড ইন কোরিয়া। এটার ভোল্টটা 220 ভোল্টে চলবে। এটা 220 ভোল্টে চলবে, 50 হর্স। এই মোটরটা যদি কে লাগে না, খুব হেভি মাল, এক হাত দেওয়ার সন্নি করা মানে পসিবল না। খুবই গর্জিয়াত মাল। যদি এরকম মোটর কে লাগে আমার সাথে। তারপরে আছে আমার কাছে এইটা হলো আপনার স্পিড প্লাস রিলে, নর্মাল, ওভার। এটা আমাদের রিলে থাকে 24 ভোল্টের রিলে থাকে স্পিড। আবার এটা দিয়ে আপনার টাইমার, এটা কিন্তু 24 ভোল্টের একটা টাইমার। এটাতে টাইম সেট করতে পারবেন। এটা আমি এই যে এখানে খাবলি আছে, এটা দিয়ে আপনি লুকায় রাখে। এটাতে আপনি 24 ভোল্টের সেট করতে পারবেন। এটা আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিই। টাইপ, এটা সিরিয়াল নাম্বার, ডেট, ওসাকা, জাপানি মাল, 24 ভোল্ট। এটা দিয়ে এটা একটা চেঞ্জ ওভার মনে হয়, কারণ এটা আমি পরিপূর্ণ বুঝি না। যদি কেউ জানেন, এইভাবে আমি ধরলাম গুগল ট্রান্সলেট করে বুঝতে পারবেন যেটা দিয়ে কী ইউজ হয়। এটাতে লাইন এখান থেকে ঢোকে বাইর হয়। এটা সম্বন্ধে আমি এখানে দুটো রিলে থাকে, রিলে দুটো আমি পাই নাই। এই হলো অবস্থা। এটার পিছন সাইড হলো এইটাই। যদি এরকম সিস্টেমের আমার কাছে 3 পিস মাল আছে, এই যে একই দেখেন। এগুলো যদি কেউ চিনেন, জানেন, বোঝেন, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এখানে 220 লাইনের কোনো অপশন আমি দেখি না। 24 ভোল্ট, এনে আবার 24 ভোল্ট ডিসি। এটা দিয়ে কী কাজ করে জানি না। এই যে এখানে জাহাজে ব্যবহার হয়েছে, ওরা কেসি দিয়ে কাইটা দিছে, এটা গেসর করে। এখন উপরে লেখা আছে স্পিড রিলে, ওভার, নর্মাল। আমি এটা মাল চেক করছি, মাল সব ঠিক আছে। আমি 24 ভোল্টের রিলে দেওয়া। যদি এরকম এই মাল কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই যে আরেকটা পিস মাল আছে আমার কাছে, এরকম 3 পিস মাল আছে অরিজিনাল জাপান। এই যে এখানে লেখা আছে জাপানি মাল। এই মাল যদি কেউ প্রয়োজন হয়, যদি কেউ চিনা থাকেন, যাই না থাকেন, আমি ঠিক সুন্দর করে এভাবে ধরলাম, আপনারা এটা গুগল ট্রান্সলেট করে বুঝতে পারবেন। আমার মনে হয় 24 ভোল্টের এটা রিলি, এটা 24 ভোল্টের রিলি দিয়ে এটা আমার চেঞ্জ ওভার বানাইছে জাহাজ এরকম। আরেকটা মাল আছে, এটা হলো FM রেডিও এমপ্লিফায়ার, FM রেডিও এমপ্লিফায়ার। এবার এখানে DC 12 ভোল্ট আউট, তার মানে DC 12 ভোল্ট আউট বাইর হবে। 220 লাইন কি এটা দিয়ে ঢুকবে কিনা, 220 তো অবশ্যই ঢুকবে। এটা সিস্টেম হলো যে এখানে এইভাবে ওভার অন অফ সুইচ আছে, আবার এখানে ফিউজ আছে। এইটা যদি কেউ ভালো মতো বোঝেন, এই যে আমি স্ক্রিনশট দিয়ে আপনারা, হ্যাঁ 220 ভোল্ট চলবে তো। পাওয়ার AC 100 120, আপনার 200 220 10 VA। যাই হোক, এটাতে মনে হয় পাওয়ার সাপ্লাই বানানো যাব। ঠিক আছে, 220 ঢুকে 12 ভোল্ট যদি বাইর হয় আলহামদুলিল্লাহ। আউট মানে 12 ভোল্ট। মেডিকেল সিস্টেম, ওসাকা, জাপান। এটা একটা জাপানি প্রোডাক্ট।
যদি এরকম মাল লাগে এটা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আজকে যা দেখাবো সব আনকমন জিনিস, এটা আমি নিজেও চিনি না, তবে মাল সব জাপান। এই যে এটা সিরিয়াল নাম্বার দেখেন, মডেল নাম্বার দেখেন, ইলেকট্রিক প্রোটিন। এইটা দিয়ে কী কাজ করে আমি নিজেও কইতে পারবো না, এখানে লেখা আছে জাপান। যদি কেউ এরকম চিনেন এটা গুগল ট্রান্সলেট করে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে কী কাজ করে। আমি এটা পরিপূর্ণ স্যাম্পল এটাও জানি না। এই যে তবে মাল ঠিক আছে, আমি মাল চেক করছি, মাল ঠিক আছে। এখানে তার তোর সব কিছু দেওয়া আছে ভিতরে, মাল একদমই ঠিক অবস্থায় আছে। এই যে দেখেন, সবাই দেখেন একটু ভালো করে যে এই মাল দিয়ে কী কাজ করে, আমি পরিপূর্ণ এটার সম্বন্ধে বুঝি না। তারপরে আমি আপনাদেরকে 4টা মাল দেখাবো। এই 4টা মাল হইলেও খুব আনকমন কোয়ালিটির মালামাল। এটা এই হলো অবস্থা। এইটা দেখেন, এটা উল্টো হয়েছে। এইটা দিয়ে মনে হয় আপনার এইখানে আপনার লেখা হলো খুব মানে বেশি লোড, ঠিক আছে। এটা মানে বেশি লোডে ঢোকে 220 মনে হয়, 220 সাথে 440 অথবা বেশি লোডের মাল এখান দিয়ে এটা ঢোকে, এখান দিয়ে ঢুকে। আর এখানে এটা হলো কোরির মাল। এটা এক একটা মাল আপনার 7 কেজি 6 কেজি করে ওজন। এটার মূল নেম প্লেটটা হলো এটা হলো 10 কেবি, 100 ভোল্ট 220 ভোল্ট। এটা মনে হয় বাইরে হয়, যেহেতু এটা চিহ্ন এরকম ওই দিক দিয়ে ঢোকে, এটা এদিক দিয়ে বাইরে হয় 270 200 BA। এটা 10 কেবি, কোথায় জানি আমি লেখা দেখছিলাম। এই যে এটা 100 থেকে 220 ভোল্ট। যাই হোক, এটা ট্রান্সফর্মার হিসাবে ব্যবহার করতে ওভার এটা দিয়ে যেখানে তার এখানে আছে 100 ভোল্ট অথবা 220 ভোল্ট, এটা দিয়ে বাইর হবে। যাদের আপনার বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে, বেশি এটা আপনার জেনারেটর থেকে বেশি ভোল্ট বাইরে, তারা এই মালটা ব্যবহার করতে পারবেন। অথবা যদি কেউ জানেন, আমি এটার পরিপূর্ণ ইলেকট্রিক সম্বন্ধে বুঝি না, এরকম মাল আমার কাছে 4 পিস মাল আছে। এই একটা, এই যে এই একটা, এটা পিছন দিয়ে এই যে করির এখান দিয়ে মনে হয় লাইনটা ঢুকবো, আবার এটার লাইনটা বাইর হবে। এই যে এখানে দেওয়া আছে সব কিছু তার। তবে মাল এক করণও রেডি আছে, আমি এটা চেক করাইছি মিস্ত্রি দিয়ে, আমি চেক করাইছি, মাল ঠিক আছে। এই যে আরেকটা দেখেন এই অবস্থায়, এটা 110 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট। এই যে এখানে 220 270 এ 10 কেবি 10 কেবি, মানে এটা তো কেবির হিসাবটা তো অনেক বড় মাল, এদিক দিয়ে মনে হয় ঢুকবে। আর এই যে পিছন দিয়ে আবার অপশন 2টা আছে, এখান দিয়ে লুইন ঢুকবো। এখানে তার আবার এখানে আমি দেখছি গুগল ট্রান্সলেট করে দেখছি লাল হলুদ কালা সবুজ তারের এটা দিয়া দিছে। এখানে এই তাল কোনটার দিয়ে কী করবেন এটা দেওয়া আছে এখানে। এই যে দেখেন, এগুলা কিন্তু সবটি অরিজিনালি জাপানি মাল। এই যে এখানেও আপনারা এটা গুগল ট্রান্সলেট করতে পারেন 270 200 BA 110 220 50/60 হর্স পাওয়ার। এটা ডেটটা 1992 মনে হয়, জি 1992 মনে হয় লেখা, মেড ইন জাপান। মাল এখনও করকরা আছে, ওরে বহুত ওজন। এই যে এখানে এগুলা কিন্তু করির, এগুলা করির। আমার মনে হয় বেশি ভোল্টেজ দেখেই উচ্চ ভোল্টেজ, এখানে কিন্তু উচ্চ ভোল্টেজ লেখা ছিল। নেম প্লেট একটা মধ্যে আমি দেখাইছি যে এই যে এখানে জাপানি ভাষায় উচ্চ ভোল্টেজ লেখা আছে। এই রকম ডিভাইস যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন, আমার কাছে মাত্র 4 পিস মাল আছে। তারপরে আরেকটা মাল দেখাই, এটা হলো আপনার পাওয়ার সাপ্লাই। এটা হলো পাওয়ার সাপ্লাই 100 ভোল্ট থেকে 220 ভোল্ট 220 ভোল্ট ঢুকবো, 110 ভোল্ট বাইরে হোক, 500 BA, ঠিক আছে। 500 BA একদম রানিং মাল আছে। যার এটা ছোটো মাল লাগে, যারা ছোটো মাল খোঁজেন তারা সবসময় ছোটো মাল পাওয়া যায় না, জাহাজে এরকম মাল এই মাল পাওয়া গেছে। এটার কট কিন্তু আমার কাছে নাই, কট আপনারা কিনা লাগাইতে হবে। তবে যে নেবেন আমি চেক করে দিয়ে দিতে পারবো যে এই মাল ঠিক আছে কি নাই। এখানে কট লাগায় আমি লাইন বাই করে আপনি যে কোনো জিনিস চালাই দিতে পারবো। তারপর আরেকটা মাল আছে, এটা আনকমন মাল। এই মালটা 9 কেজি ওজন, এটার ওজনটা হলো 9 কেজি। পাওয়ার সাপ্লাই আপনি এই যে দেখেন
220 ভোল্ট থেকে 110 ভোল্ট এখানে বাইরে, এখানে 220 ভোল্ট বাইরে বাই করতে পারবেন। এটা অফ করা আছে। এখানে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে, অফ অন সুইচের সার্কিট ব্রেকার দেওয়া আছে। এখানে পাওয়ার সাপ্লাই আপনার দেওয়া আছে, বাতি, এখানে ইন্ডিকেটার দেওয়া আছে। তারটা প্রায় 5 ফিটের মতো লম্বা। পিছন সাইডটা হলো এই যে এইটা, আপনি এটা দিয়ে যদি 220 ভোল্ট 40 ভোল্ট বাই করতে পারবেন, 220 ভোল্ট বাই করতে পারবেন, 200 ভোল্ট বাই করতে পারবেন, 100 ভোল্ট বাই করতে পারবেন। সেক্ষেত্রে এই ফিউজটা আপনি যে জায়গায় লাগাই দিতে হবে। মেড ইন চায়না, তবে জাপান কোয়ালিটির মাল, খুবই হেভি মাল। এটা যদি কেউ লাগে নিতে পারবেন। এটা 9 কেজি ওজন, এক হাতে নড়াচড়া করা সম্ভব না। আমার কাছে একটা মাইকের ইউনিট আছে, এটা হলো জাপানি মাল। এই যে দেখেন 60 ওয়াট অরিজিনালি ড্রাইভার ইউনিট, মাইকের ইউনিটটা ঠিক আছে, আমি চালাইছি, একদম ওকে আছে। যদি এটা মাইকের লাগে নিতে পারবেন। আমার কাছে আছে আপনি 10 এম্পিয়ার ডিসি, আপনার এখান থেকে 24 ভোল্ট 24 ভোল্ট ঢুকবো, 12 ভোল্ট বাইরেবো। যাদের সোলার আছে, সোলারে 24 ভোল্টেরই আছে, তারা এই মালটা ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু একটা জাপানি মাল। এই মালটা যদি এর প্রয়োজন নিতে পারবেন। তারপর আমার কাছে আরেকটা আছে, এটা হলো পাওয়ার সাপ্লাই। আপনি 220 ঢুকতে পারবো, 100 ভোল্টও ঢুকতে পারবো। আপনার আউট দিব আপনি 24 ভোল্ট, আবার 24 ভোল্ট ঢোকায় 24 ভোল্টও দিতে পারবেন। এখানে জাহাজে যেভাবে দেওয়া আছে এইভাবেই আছে, মেড ইন জাপান। এটার ওয়াটটা আমি বুঝতে পারলাম না, এম্পিয়ারটা 3581 এ পাওয়ার সাপ্লাই ইউনিট। পিছন সাইডে এখানে এক লেখা আছে, পাওয়ার সাপ্লাই ওয়ান অফ সুইচ এখানে দেওয়া আছে। আবার এখানে ইন্ডিকেটার দেওয়া আছে। অরিজিনালি জাপানি মাল। এটা যদি কেল লাগে নিতে পারবেন। তারপরে আমার কাছে কিছু আপনার স্পিকার আছে। এটা হলো আপনার 10 ইঞ্চি স্পিকার। এটা 10 ইঞ্চি স্পিকার। স্পিকারের মধ্যে দেখেন জাহাজে স্পিকার কেমনে থাকে, এই দেখেন কতটি তার। এটার থেকে আপনি একটা লাইন ঢুকছে, আর একটা এটার থেকে মানে আরেকটা স্পিকারের লাইন গেছে, তার জন্য এত তার বেশি। এটা 10 রেস্টার লাগানো আছে। স্পিকার যদি কেল লাগে নিতে পারবেন। এই স্পিকারগুলো হলো আপনার কোন দেশের, মেড ইন বেলজিয়াম। এই দেখেন এখানে বেলজিয়াম লেখা আছে, মেড ইন বেলজিয়াম। এই স্পিকার যদি কেল লাগে নিতে পারবেন। স্পিকার সামনের সাইজটা হলো যেটা, খুবই সুন্দর সাইজ। এইরকম স্পিকার আমি ভাই কোনো সময় পাইও নাই, এই নতুন পাইছি। যদি কেল লাগে এই স্পিকারগুলো, এগুলা বাসা বাড়িতে লাগান, আর গাড়িতে লাগান, আর যেখানে লাগান, আর বক্সে লাগান, 100 কাজ হবে। এগুলা দীর্ঘস্থায়ী চালাইতে পারবেন। তারপরে আমি ফ্যান দেখাই আপনাদেরকে। এরকম ফ্যান আমার কাছে মাত্র 4-5 পিস ফ্যান আছে 12 ভোল্টের। যারা গাড়িতে লাগান, বাসা বাড়িতে ছোটোখাটো ফ্যান এটা লাগাইতে চান, ব্যাটারি আছে, তারা এই ফ্যানটা লাগাইতে পারবেন। এই ফ্যানটা খুবই কেসিং সহ আছে, যদি এই ফ্যান কেল লাগে নিতে পারবেন। এই ফ্যানটা এখন যে অবস্থা আছে, বাতাস সামান দিকে দিবে। আর এই ফ্যানটা আছে, এই ফ্যানটার বাতাস পিছন দিবে মানে এই যে এখান দিয়ে পিছন দিয়ে বাতাস ছাক করবে, সামান দিয়ে বাতাসটা নেব। এই ফ্যানগুলো যদি কেল লাগে নিতে পারবেন। আমার কাছে 5 পিস মাল আছে। তারপরে আরেকটা মাল আমি দেখাই। এই মালটা আমি চিনি না, এটা দিয়ে কী কাজ করে তাও আমি জানি না। এটার মধ্যে তার আরেকটা আছে, দেখেন কত মোটা তার। এই যে তৈরি তার এখানে দেওয়া আছে, একবারে এই জাপানি সাপের মতো এটার চেহারা। এই যে এটা হলো কেবল, ওই যে আরেকটা হলো এই যে এই কেবল। এটা নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই। এটা দেখেন অপশন কতটি, এটা অনেকটি অপশন। এটার ভিতরে আবার ফ্যান আছে। এই ফ্যান মনে হয় ভিতরে যন্ত্রপাতি দেওয়ার জন্য, ঠান্ডা রাখার জন্য। এটা মূল নেম প্লেট হলো এই যে এইটা। এটার মধ্যে লেখা আছে আপনার ভোল্টেক্স এসি ইনপুট। এসি ইনপুট মানে ঢুকবো 200 ভোল্ট, 220 ভোল্ট, 6.3 এম্পিয়ার। আর ডিসি আউটপুট 3.3 ভোল্ট, আপনার 5 ভোল্ট, 12 ভোল্ট 1, 12 ভোল্ট 2, 12 ভোল্ট, 5 ভোল্ট। এটা মনে হয় কম্পিউটারের। আবার পাওয়ার এখানে এই যে এটা এই যে এটাতে 2 ঘর, আর এটাতে 2 ঘর। এটা একটা চায়নার মাল। চায়নার মাল থাকলেও এরকম মাল এই যে এখানে আবার লেখা আছে চায়না। যাই হোক, এটা যদি কের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে এই মাল আছে।
এই যে এখানেও পাওয়ার কেবল লাগে, এটা মনে হয় আমার কাছে নাই। এই পাওয়ার কেবলটার মূল পাওয়ার কেবল এটা আমার কাছে নাই, এটা আপনাদের কিনে নিতে হবে। এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। 500 ওয়াট, এটা হলো 500 ওয়াটের মাল। এই যে এখানেও লেখা আছে 500 ওয়াট ফ্লায়ার, এখানে লেখা আছে ফ্লায়ার। এই যদি ডিভাইসটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার ছোটো ভাই ডিভাইস হইলো এই যে এইটা মনে পাওয়ার এই মানে সিস্টেম একই, 100 ভোল্ট 240 ভোল্ট আউটপুট, ডিসি আউটপুট 12 ভোল্ট, মানে উক্তা এবং কি বাক্তা দুইটা মডেলই এটার মধ্যে মানে আপনার এম্পিয়ার বাই করতে পারবেন। এটা মনে হয় কম্পিউটারের মাল। এরকম যদি এটা কেট লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপরে আরেকটা আছে পাওয়ার সাপ্লাই, এটা হলো 24 ভোল্ট। এটা আমি আজকে চালাইছি, ফ্যান চালাইছি এটা দিয়ে। 24 ভোল্ট 1.5 এম্পিয়ার, 220 ঢুকবে, 24 ভোল্ট বাইরে হবে। ঠিক আছে, এটা পোল্যান্ডের মাল, এই জন্য লেখা আছে মেড ইন পোল্যান্ড। এটা আমি আজকে চালাইছি, খুবই ভালো যত্ন সহকারে চলে, খুব ভালো মাল। যদি এটা মালকে লাগে নিতে পারবেন। তারপরে আমার কাছে আছে আরেকটা 24 ভোল্টের, এটা 24 ভোল্ট 220 ঢুকবো, 24 ভোল্ট বাইরে হবে। এই জাহাজ থেকে কাটা তার সহ এরকমই আছে। এটা মূল নেম প্লেটটা হইল এই যে জায়গায়, এটা হলো মূল নেম প্লেট। 24 ভোল্ট 3.3 এম্পিয়ার ডিসি 24 ভোল্ট, এটাতে ঢুকবে আপনার 220 ঢুকবে, 24 ভোল্ট বাইর হবো। এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান। এরকম মাল যদি কের প্রয়োজন থাকে রাখতে পারেন, আমার কাছে এই পর্যন্ত আছে। তারপরে আমার কাছে আছে দুইটা মাইক, এটা হলো কোরিয়ান মাইক, একেবারেই মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো আছে। এগুলা জাহাজে ব্যবহার হয়েছে, তবে মাল এখনও গুড কন্ডিশনে আছে। যে নেবেন আমি তাদেরকে চেক করে দেখাই দেবো। এই যে দেখেন মেড ইন কোরিয়া, এখানে লেখা আছে T50 হর্ন স্পিকার। এরকম 2 পিস মাল আমার কাছে আছে, দুটোই একেবারেই ফ্রেশ মাল আছে। এগুলো অনেক ওজন, প্রায় ম্যাক্সিমাম 5 কেজি করে ওজন হবে। এই মাইকগুলো নিম্ন 5 কেজি করে ওজন হবে। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত। যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।